বছর বয়স রোদে বসে আছে, আর আপনারা সিধা বাড়ি চলে যান। ওই রকম লোকদেরকে কিচ্ছু লাভ হবে না। সামান্য একটু রোদে আর রোদ থেকে বাঁচার জন্য যে ছায়া খোঁজা, আর এখানে যারা সম্মানীয় যারা এসে বসে আছে আপনাদের ভবিষ্যৎ ঠিক করার জন্য রোদে বসে আছে, লজ্জা করছেন আপনাদের? যান, সিধা বাড়ি চলে যান। ওদের রমলেখ রেখে কিচ্ছু লাভ হবে না। 5টা থাকবে, 5টা সলিড থাকা দরকার। যারা দূরে আছে একটু বসেন তো ভাই, বসেন বসেন। শৃঙ্খলা যে জাতির মধ্যে নাই সেই জাতির অগ্রগতি হবে না। আপনার আমার মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, যতই ভালো ভালো বক্তা আসুক, নেতা আসুক, যাই আসুক, সেই নেতাও সে 10 চক্রে ভগবান ভূত হয়ে যাবে। আপনি নেতাকে তৈরি করে ঘুমিয়ে পড়লে নেতাও বিগড়ে যাবে। নেতাকে আপনারা তৈরি করেন, নেতা ঠিকভাবে চলছে কি চলছে না সেইটারও দেখভাল আপনাদের করতে হবে। নেতার প্রতি আপনাদের নজর রাখতে হবে। সব থেকে বড় নেতা আপনাদেরকে হতে হবে। বন্ধুগণ, আজকে লেফট ফ্রন্ট এবং আইএসএফের যৌথ উদ্যোগে এখানে একটি নির্বাচনী জনসভা। এই জনসভা থেকে আমরা এবারটাই রাজ্যের মানুষকে দিতে চাইব, কুলপি, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপের মানুষকে বার্তা দিতে চাইব। কুলপি বিধানসভায় আব্দুল মালেক মোল্লা খান চিহ্নে লড়াই করছেন আমাদের পক্ষ থেকে। রায়দিঘি বিধানসভায় শাম্যগাল গুলি মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্নে লড়াই করছেন। পাথর প্রতিমা বিধানসভায় সত্যরঞ্জন দাস মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্নে লড়াই করছেন। এবং কাকদ্বীপ বিধানসভায় নারায়ণ দাস মহাশয় সিপিআইএম এর পক্ষ থেকে কাস্তে আতুরি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে। তাই আপনাদের ডিসাইড করতে হবে আগামী 5 বছর আপনার বাড়ির মেয়েদের কতটা স্বাধীনতা থাকবে, কতটা আতঙ্ক মুক্ত থাকবে। আপনার বাড়ির মেয়েরা যেমন ভালো রান্না করতে পারবে, ঠিক সাথে সাথে যাতে জেট ফ্লাইট উড়াতে পারে তারও ব্যবস্থা সেই প্ল্যাটফর্ম আমরাই দেব। আর চোরা ফুল বলছে রাত 8টার পরে বার হতে পারবে না। তাই আপনারা ডিসাইড করুন কোন কাদেরকে গ্রহণ করবেন। দিকে দিকে 294টা বিধানসভাতে খাম চিহ্ন 30টা সিটে লড়াই করছে। জোটের স্বার্থে বাকি সিটগুলো আমরা লাল ঝান্ডা, কোন জায়গায় সিপিআইএম, কোন জায়গায় সিপিআই, কোন জায়গায় লিবারেশন, তো কোন জায়গায় ফরওয়ার্ড ব্লককে আমরা সমর্থন করছি। আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যেতে চাই যে আপনারা এখানে কুলপি বিধানসভায় আমাদেরই প্রার্থী খাম আব্দুল মালেক মোল্লাকে আপনাদের পরিবর্তে সার্কাস চলার কথা বলছি। দেখুন, পশ্চিম বাংলায় 22% দলিতদের জন্য সংরক্ষণ আছে। 100 জন উচ্চ শিক্ষায় বা চাকরির ক্ষেত্রে 22 জন দলিত হওয়ার দরকার। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিম বাংলা সরকার দলিতদেরকে ভালোবাসি বললেও, আদিবাসীদেরকে ভালোবাসি বললেও, মুসলিমদেরকে ভালোবাসি বললেও, কিন্তু দিনের শেষে আমরা খাতায় কলমে কি দেখছি? এরা পিছিয়ে বর্গের মানুষ আরো ক্রমশ পিছিয়ে যাচ্ছে। 22% উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ থাকলেও আমরা কি দেখছি? ফেক সার্টিফিকেট দিয়ে প্রকৃত দলিতরা বঞ্চিত হচ্ছে। নন দলিত দলিত সেজে চাকরিগুলো নিচ্ছে, উচ্চ শিক্ষায় সংরক্ষণ দিচ্ছে। তাই আমরা এই যে মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিনে যদি বাম আইএসএফ জোটের সরকারকে নিয়ে আসে, আমরা 6 মাস টাইম বসিয়ে কমিশন বসিয়ে 6 মাসের মধ্যে যত ফেক সার্টিফিকেট গুলো আছে সেইগুলোকে খুঁজে বার করে চালিয়ে দিয়ে প্রকৃত দলিতদের অধিকার আমরা বুঝিয়ে দেব। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এ কথা শুভেন্দু অধিকারী বলবে না। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও দলিত ভাইদের চাকরি চুরি হচ্ছে কেন, দলিত ভাইরা উচ্চ শিক্ষায় সংরক্ষণ পাচ্ছে না কেন, এ কথা সে বলবে না। সে ভালো করেই জানে দলিত ভাইরা যদি উচ্চ শিক্ষায় সংরক্ষণ পেয়ে যায়, চাকরি যদি পেয়ে যায়, তাহলে ধর্মের স্লোগান তুলে মারামারি হানাহানি কে করবে? তাই শুভেন্দু অধিকারী তার দলের লাঠিয়াল বাহিনী বানানোর জন্য দলিতদের হয়ে কথা বলে না, আর দলিতদের হয়ে, শ্রমজীবী মানুষের হয়ে, কৃষকের হয়ে, ছাত্রের হয়ে, যুবকের হয়ে, সরকারি কর্মচারীদের হয়ে, প্যারা টিচারদের হয়ে কথা এই লাল ঝান্ডা বলছে খাম
চিহ্ন বলছে। যদি মনে হয় আপনাদের আগামী দিনে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দরকার, এমন একটা সকাল যেখানে জাতীয় বৈষম্য থাকবে না, লিঙ্গগত বৈষম্য থাকবে না, বর্ণগত বৈষম্য থাকবে না, আমরা ওরা বিভাজন থাকবে না, তাহলে আপনাদের বলবো কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়। 29 এপ্রিল আসছে, দিকে দিকে খাম চিহ্ন, দিকে দিকে লাল ঝান্ডার প্রার্থীদের ভোট দিয়ে তাদের আইনসভার মধ্যে পাঠান, সরকার গঠনে সহযোগিতা করেন, তাহলে দেখবেন এই বৈষম্য দূর হয়ে যাবে। আজকে ভাবতে অবাক লাগে